আমরা হয়তো অনেক সময় ভাবি, ও এই লাল কাপড় পরা বা এই সন্ন্যাসী ব্রহ্মচারী মঠে থাকে এরাই বৈষ্ণব। কিন্তু আমার বাড়িতেই বৈষ্ণব আছে। আমার স্ত্রী দীক্ষা নিয়েছে, আমি তাকে হয়তো গালি দিচ্ছি, প্রহার করছি। গুরু মহারাজ বলেন, দীক্ষার সময় আগে দেখতাম, আমরা যখন বসে থাকতাম, তোমার স্ত্রীকে তুমি গালাগালি করো নাকি, কখনো প্রহার করেছ? তখন একটা ভক্ত বলছে, হ্যাঁ গুরু মহারাজ, আমি কিছুদিন আগে একটু প্রহার করছিলাম। যাও, দীক্ষা হবে না, তুমি বৈষ্ণব অপরাধ করছো, এরকম করে বের করে দিয়েছেন, দীক্ষা হবে না। স্ত্রীকে প্রহার করছো, বৈষ্ণবী ভক্ত, তাকে গালাগালি করছো। স্ত্রীকে জিজ্ঞাসা, তুমি স্বামীকে কিছু প্রহার করেছো নাকি, স্বামীকে গালাগালি করো নাকি? এরকমই তাহলে স্বামী স্ত্রী কিরকম হওয়া উচিত, আমাদের আচরণ দেখে ভক্তরা আনন্দ করবে। সেজন্য বৈষ্ণব বাচ্চা আপনার, তাকেও প্রহার করতে পারবেন না, হ্যাঁ, গালি দিতে পারবেন না। সেও তো প্রসাদ খায়, ভক্ত। আর আপনার পাশে বাড়ি কোন একটা গরিব ভক্ত, সে তো আপনার বাড়িতে এসছে, বা মূর্খ বলে তাকে গালি দিলেন, অনেক সময় এরকম করবেন না। গৃহস্থ হলেও সেও বৈষ্ণব। তো সেজন্য তাদেরকে অসম্মান করা, গালাগালি করা, প্রহার করা অনেক সময় দেখা যায়। তো সেটা থেকে সাবধান রাখবেন।